আসসালামু আলাইকুম। সাইফ হাসানের বর্তমান ব্যাটিং স্ট্যান্সটা একটু লক্ষ্য করে দেখেন, তার সঙ্গে এশিয়া কাপের সময়কার তার ব্যাটিং স্ট্যান্সটা একটু লক্ষ্য করে দেখেন। পার্থক্যটা কিন্তু আপনার চোখেই ধরা পড়বে। খেয়াল করে দেখবেন, বর্তমান সময় তার এলবো পজিশনটা অনেকটা মিড উইকেট বরাবর থাকে। এশিয়া কাপের সময় তার এলবো পজিশনটা অনেকটাই স্ট্রেটিশ টু দ্য আম্পায়ার, এবং পায়ের পজিশনটা লক্ষ্য করে দেখেন বর্তমানে তিনি অনেক বেশি মাত্রায় ওপেন স্ট্যান্সে দাঁড়াচ্ছেন, যেটা এশিয়া কাপের সময় কিন্তু এত ওপেন স্ট্যান্সে দাঁড়াতেন না। গেল কদিন ধরে আমরা সাইফ হাসানকে নিয়ে মাল্টিপল ভিডিওস করেছি যে তার বর্তমান সময়ে টেকনিক্যাল একটা প্রবলেমের জায়গা নিয়ে। এর পেছনে কারণটা হচ্ছে সাইফ আমাদের টি-20 ক্রিকেটে প্রাইম ওপেনার, এবং ওয়ানডে ক্রিকেটেও সাইফ যদি নিজেকে খুঁজে পেতে চায় সেক্ষেত্রে কয়েকটা জায়গায় অ্যাডজাস্টমেন্ট খুব জরুরি। বিশেষ করে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, 4 নম্বর স্টাম্পের বলগুলোতে সাইফ হাসানকে বারবার ডিসিপ্ট করছেন পেস বোলাররা, এবং ওই জায়গাটাতে সাইফ ঠিকঠাক মতো থিতু হতে পারছেন না। এখন এটাকে ডিকোড করতে গেলে যে বিষয়টা আসলে দেখা যায় সেটা হচ্ছে, সাইফ যখন ব্যাটিংয়ে দাঁড়াচ্ছেন বর্তমান সময়ে একটা কমন বিষয় দেখা যাচ্ছে, তার এলবো পজিশনটা যদি আপনি লক্ষ্য করে দেখেন তাহলে তার এলবো পজিশনটা পয়েন্টিং টুয়ার্ডস মিড উইকেট, অর্থাৎ মিড উইকেটের দিকে পয়েন্ট করছে। ইভেন তার পায়ের অবস্থানটাও যদি লক্ষ্য করে দেখেন, তার মানে তার পাটা অনেক বেশি মাত্রায় ওপেন থাকছে। এই যে এলবো পজিশনটা মিড উইকেটের দিকে থাকা মানে হচ্ছে অনেক বেশি মাত্রায় বটম হ্যান্ডের ডমিনেশনের জায়গাটা, অনেক বেশি মাত্রায় বটম হ্যান্ডের ডিপেন্ডেন্সির জায়গাটা। এখন প্রশ্ন আসে যে সাইফ হাসান যখন এশিয়া কাপে ব্যাটিং করেছিলেন বা খুব ভালো ফর্মে ছিলেন, তখন কি তার এলবো পজিশনটা এই জায়গাটায় ছিল? একটু কম্পেয়ার করে দেখাতে চাই। কম্প্যারিজনেই দেখতে পাবেন সাইফ হাসানের এলবো পজিশনটা কিন্তু তখন এরকম মিড উইকেট বরাবর পয়েন্ট করা থাকতো না। এশিয়া কাপের মাল্টিপল ম্যাচেস আমি ডিকোড করে দেখেছি, এবং সেই জায়গাটা এই বিষয়টা দেখা গেছে যে সাইফ হাসানের এলবো পজিশনটা কিন্তু ওই সময় একদম স্ট্রেইট টু দ্য আম্পায়ার বরাবর ছিল, যেটা বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি এলবো পজিশনটা পয়েন্টিং টুয়ার্ডস মিড উইকেট। ইভেন আপনি তার দাঁড়ানোর সেট আপটা যদি লক্ষ্য করে দেখেন তাহলে তখন তার দাঁড়ানোর সেট আপটাও কিন্তু এত ওপেন সেট আপে তিনি দাঁড়াতেন না। সো এই জায়গাটা কিন্তু লক্ষণীয় যে সাইফ হাসান যে টেকনিকে বা যেভাবে তিনি সফল হয়েছেন আমরা এশিয়া কাপের মঞ্চে দেখেছি, সেই জায়গাটায় কিন্তু এখন খানিকটা আমার কাছে মনে হয় যে একটু অন্যভাবে তিনি ব্যাটিং করছেন। এখন এই অন্যভাবে ব্যাটিং করাটা সেটা কি আলটিমেটলি অটো হয়ে গেছে কোনো কারণে, যে কারণে অনেক সময় অনেক ব্যাটসম্যানরা এরকম দেখা যায় যে এরকম অভ্যাস রপ্ত করে ফেলেন বা এরকম অভ্যাস তৈরি হয়ে যায়, বা ব্যাটিংয়ের সময় অনেক সময় নিজেরা হয়তো বা নোটিস করতে পারেন না বা খেয়াল করতে পারেন না, নাকি সেটা সাইফ ইন্টেনশনালি কোনো কিছুর এক্সপেরিমেন্ট করছেন সেটা আমি জানি না বা সেটা বলতে পারবো না। বাট আমার কাছে মনে হয় যে এখন যেইভাবে সাইফ ব্যাটিং করছেন ওই প্রক্রিয়াটা আলটিমেটলি তাকে খুব একটা স্যুট করছে না। হ্যাঁ, সেটা স্যুট করলেও করতে পারে হয়তো, বা তিনি সেটা সেইভাবে ব্যাটিং করে যদি নিজেকে শানিত পরিচালিত করতে পারেন, বাট এই মুহূর্তে সেটা মনে হচ্ছে না। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে যখন খেলছেন তখন তো আসলে একেবারেই মনে হচ্ছে না। সো আমার কাছে যেটা মনে হয় যে এলবো পজিশনটা, এই এলবো পজিশনটা স্ট্রেইট রাখাটাই আসলে খুব গুরুত্বপূর্ণ, যেটা সাইফের আমরা এশিয়া কাপের মঞ্চের সময়টাই দেখেছি যে ওই সময়টা তার ব্যাটিং সেট আপটা একরকম ছিল, এখনকার সময় তার ব্যাটিং সেট আপটা আবার আরেক রকম দেখা যাচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটা একটা অ্যাডজাস্টমেন্ট খুবই জরুরি। এখন ছোট্ট একটা টিপস আপনাদেরকে দিতে চাই, যেটা এর আগের ভিডিওগুলোতেও দিয়েছি, যে এই এলবো পজিশনটা ঠিক রাখা বা আপনি আপনার বটম হ্যান্ডের ডমিনেশন থেকে ফ্রন্ট হ্যান্ডের ডমিনেশনে কীভাবে নিয়ে আসবেন বা কীভাবে আপনি সেই কাজগুলো করবেন, এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা হচ্ছে অ্যাডাম গিলক্রিস্ট 2007 ওয়ার্ল্ড কাপে যেটা করেছিলেন, যে গ্লাভসের ভেতরে ঠিক এই জায়গাটা একটা স্কোয়াশ বল রেখেছিলেন। আপনি যে কোনো কিছু একটা রাখতে পারেন, সেটা একটা একদম দেখা যায় যে শর্টকাট একটা ট্রিক্স হয়ে যায়, কিন্তু এছাড়াও আপনি বেশ কিছু ড্রিল কিন্তু করতে পারেন। একটা ছোট্ট ড্রিল আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি, সেই ড্রিলটা আপনি হয়তো বা অ্যাপ্লাই করে দেখতে পারেন যে আপনার এলবো পজিশনটা এই জায়গা থেকে এই জায়গায় আনতে আপনি বাধ্য, বা আপনার এলবো পজিশনটা সেই জায়গায় চলে আসবে। মাইন্ডেড, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার ব্যাটিং হয়তো বা দেখতে আপনার কাছে অত ভালো নাও লাগতে পারে বা অত সুন্দর নাও লাগতে পারে, আমি আপনাকে প্রক্রিয়া দেখাচ্ছি। এখানে ডাজ নট মিন যে আমার ব্যাটিংটা অ্যাকুরেট, আমার ব্যাটিং অ্যাকুরেট হবে না, কারণ আমি অত বড় ব্যাটসম্যান না। আপনারা যারা আসলে ভালো ব্যাটিং করেন বা যাদের ব্যাটিং দেখতে সুন্দর, অন্তত এলবো পজিশনটা ঠিক রাখার জন্য এই প্রক্রিয়াটা যদি আপনি অনুসরণ করতে পারেন, আপনার ব্যাটিংটা আরও ভালো হবে, আরও পলিশড হবে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার ব্যাটিং খুব বেশি অ্যাকুরেট নাও হতে পারে, কারণ আমি অত বড় ব্যাটসম্যান না। আমি আপনাকে জাস্ট প্রক্রিয়াটা দেখাচ্ছি যে এই প্রক্রিয়াটা অনুসরণ করলে ড্রিলের আপনি হয়তো বা আপনার জায়গাটাতে সফল হতে পারেন। সাপোজ আপনি এইভাবে যদি বসেন, এইভাবে আপনি বসলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে আপনার এলবো কিন্তু আপনি এইখানে রেখে আসলে ব্যাটিং করতে পারবেন না। আপনার এলবো একদম বাই প্রোটোকল কিন্তু এইভাবেই রাখতে হবে। আফটার দ্যাট আপনি এই পজিশন থেকে জাস্ট আপনার ব্যাটিং ড্রিলটা করবেন। আপনি শ্যাডো করতে পারেন, আপনাকে ওই পাশ থেকে বল থ্রো করবে, আপনি সেই বল থ্রো করার প্র্যাকটিসটা করতে পারেন বা যে কোনো কিছু করতে পারেন। সাপোজ আমাকে এই জায়গা থেকে বল থ্রো করো, লক্ষ্য করে দেখবেন আমার এলবো কিন্তু অলরেডি আম্পায়ারের দিকেই পয়েন্ট করছে। যাও, আপনি খেয়াল করে দেখেন আমার এলবো পজিশনটা কিন্তু সবসময় এই দিকেই থাকছে। আবারও বলি,
আমার শটের অ্যাকুরেসি হয়তো বা খুব একটা ভালো হবে না, কিন্তু আপনাদের যাদের শটের অ্যাকুরেসি ভালো, এই ড্রিলটা যদি আপনি করেন, যাদের বটম হ্যান্ডের প্রবলেমটা আছে বা এলবো পজিশনটা, বটম হ্যান্ড স্ট্রং থাকলেও এলবো পজিশনটা যাদের সরে যায়, তারা হয়তো বা এই ড্রিলটা করে সাকসেসফুল হতে পারেন। যাও। সো যে জায়গাটা আপনারা দেখলেন যে আপনার এলবো পজিশনটাকে ঠিক রাখার জন্য আপনি ড্রিলটা করলেন, মাইন্ড ইট, ড্রিল আর প্রপার ব্যাটিং সেট আপ কিন্তু এক বিষয় না। কোনো একটা ড্রিল যখন আপনি করছেন, সেই ড্রিলটা একটা নির্দিষ্ট পজিশনকে ঠিক করার জন্য শুধুমাত্র সেই ব্যাপারটাতে কনসেন্ট্রেট করে তারপর আপনি ড্রিলটা করছেন। আশা করি যারা ক্রিকেটার আছেন, যারা হয়তো বা এই এলবো পজিশনের প্রবলেম নিয়ে অনেকে ভুগতে পারেন, তারা এই কাজটা করলে আপনার এই মাসেল মেমোরিটা অবশ্যই বিল্ড আপ হবে। কারণ আপনি যখন হাঁটু বেন্ড করে এইভাবে বসবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার এলবো পজিশনটা আসলে এই পর্যায়ে চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই। শুরুর একটা